আমি শপিং মলে কেনাকাটা করে বিল দেওয়ার জন্য ব্যাগটা খুলতেই ম্যানেজারের নজরে পড়ল আমার ব্যাগের ভিতরে টিভির রিমোটটা। ম্যানেজার কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, ব্যাগে কি সব সময় রিমোট নিয়ে ঘোরাফেরা করেন নাকি? আমি তখন হেসে হেসে বললাম, এই তো মাঝে মাঝে। আজ আমার হাজবেন্ড বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না, তাই ওকে টাইট দেওয়ার জন্য এই কাজটি করেছি। স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে স্বামীর কপালে বিপদ আছে, এটাই বুঝিয়ে দিলাম। ম্যানেজার তখন মৃদু হেসে ক্রেডিট কার্ডটা ফেরত দিয়ে বললেন, পেমেন্ট হচ্ছে না, আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছে। ম্যানেজার তখন আমাকে জ্ঞান দিয়ে বললেন, স্ত্রীর উচিত স্বামীর শখগুলোকে সম্মান করা। আমি তখন মুচকি হেসে কার্ডটি নিয়ে ক্যাশিয়ারকে ক্যাশ টাকায় দিয়ে বললাম, এমনটা হতেই পারে, তা আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম। বেচারা স্বামী। নারী জাতির ক্ষমতার দোষ সম্পর্কে পুরুষের জ্ঞান একদমই অপরিপূর্ণ। সারাদিন অনেক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম। তারপর অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি দরজায় একটা বড় ধরনের তালা ঝুলছে। তালার পাশে স্টিকারে খুব যত্ন করে আমার জন্য লিখে রেখে গেছে, গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম, ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো। লেখাগুলো পড়ে আমার অনেক কষ্ট হচ্ছে। সারাদিন এমনিতে অনেক ঘোরাফেরা করেছি, টায়ার্ড লাগছে, এখন আবার বাইরে বসে থাকতে হবে। আসলে আমার এমনটা করা ঠিক হয়নি। এখন কি করব? কি ভাবছেন আমি এগুলো ভাবছি? কখনো না। আমি আসলে এগুলো ভাবছি না। আমি কিন্তু অত কাঁচা খেলোয়াড় নই। আমি আমার প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখি না। আমি মুচকি হেসে ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে দরজা খুলে ফেললাম। তারপর বাস ভিতরে গিয়ে কিছুক্ষণ আরাম করলাম। তারপর রান্নাবাড়া করলাম। রান্নাবাড়া একদমই সীমিত করে করেছি, শুধু নিজের জন্য। তারপর খেয়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমানোর আগে আমার আসল কাজটা করে রেখেছি। সেটা কিছুক্ষণ পর আমার স্বামী সাহেব টের পাবেন। তিনি হয়তো বাসায় ফিরতে ফিরতে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে ভাববেন, আহারে, আমার বউটা বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছে, যাই তাড়াতাড়ি একটু ঘরে ঢুকাই। রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন দরজার ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা, গাড়িতেই ঘুমিয়ে পড়ো, কলিং বেল বাজেও না, তাতে লাভ হবে না, কলিং বেলের তার কাটা। আর খবরদার, দরজায় কিন্তু ধাক্কাধাক্কি একদম করবে না, ভুলেও যেন এরকম না হয়, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। লেখাটা পড়ে আমার স্বামীর জ্ঞান হারানোর মতো অবস্থা। সারাদিন এত ছলছাতুরি করেও এই মেয়েটাকে আমি আটকাতে পারলাম না। মেয়েটার কাছে আমি হেরে গেলাম। সে তখন গাড়িতেই ঘুমিয়ে পড়লো, কিছুই করার নেই। কারণ সে যেভাবে খেলাটা শুরু করেছে, শেষটাও ঠিক আমি সেভাবেই করেছি। আসলে মেয়েদেরকে পুরুষরা যতটা বোকা ভাবে, মেয়েরা কিন্তু এতটা বোকাও নয়, দুর্বলও নয়। তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। মেয়েরা যেটা চায় সেটা নিজের করেই ছাড়ে। আমি আমার স্বামীকে আজকে সেটাই বোঝাতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দরজার নিচ দিয়ে কি একটা কাগজ যেন ভিতরে কে দিয়ে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে তখন খুলে দেখলাম, তোমার সাথে আমার এমনটি করা আসলে ঠিক হয়নি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। তুমি কষ্ট পেলে কি করতে পারো সেটা আসলে আমার বোধগম্য নয়। যাই হোক, আর এমনটা হবে না। তোমার জন্য না হয় একটা রাত গাড়িতে বসে কাটিয়ে দিলাম, তবে সকাল ভোরবেলা হলে দরজাটা কিন্তু খুলে দিও, না হলে আমিও অনেক কষ্ট পাবো। লেখাগুলো পড়ে আমারও অনেক খারাপ লাগছিল। আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি। যাই হোক, তারপরও নারী শক্তি হতে সাবধানে থাকা উচিত পুরুষদের।